বৈশাখীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের ভাপা। আমি যেভাবে তৈরি করে থাকি খুবই সুস্বাদু এই রেসিপিটি। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। চলুন শুরু করা যাক। একটা বাটিতে আমি 2 চামচ হলুদ সর্ষে নিয়ে নেব আর 3 চামচ কালো সর্ষে নিয়ে নেব। তারপরে এতে জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ইলিশ মাছের পিসগুলো ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। তার মধ্যে কিছুটা হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের মতন আমি রেখে দেব। মাছগুলোতে হলুদ আর নুনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার সাইডে রেখে দিচ্ছি। সর্ষে ভেজানো জলটাকে ফেলে দিয়ে ওই সর্ষের মধ্যে কয়েকটা কাজু বাদাম, সামান্য নুন, একটু সর্ষের তেল, 4-5টার মতন কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার জল দিলে ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ব্যাটারটাতে আরও কিছু জিনিস অ্যাড করব, যেমন 2 চামচ টক দই নিলাম আমি, নিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এতে আর একটু সর্ষের তেল দেব আমি, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা ভালো করে মিক্স হয়ে গেলে একটা বড় দেখে টিফিন ডাব্বা নিলাম। তার মধ্যে অর্ধেক ব্যাটারটা আমি নিচের মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার মাছের পিসগুলো রেখে দেবো উপরে। রাখা হয়ে গেলে বাকি যে ব্যাটারটা ছিল সেটা উপরে দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার 4-5টার মতন কাঁচা লঙ্কা উপরে দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে ঢাকনাটা আটকে দেব। এবার ঢাকনাটাকে ভালো করে আটকে দেব। আটকে দেওয়া হয়ে গেছে। এবার কড়াতে একটা স্ট্যান্ড রেখে পরিমাণ মতন জল দেব। জল বেশি দেব না, যেন টিফিন ডাব্বাটা জলের মধ্যে হালকা ঠেকে থাকে। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এই রান্নাটা করব। 25 মিনিট থেকে 30 মিনিটের মতন এই রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে ডাব্বাটা আস্তে আস্তে আমরা নাবাবো। সাবধানে নাবাবেন যেন হাতে ছাকা না লাগে। ঢাকনাটা খুলে খুবই সুন্দর একটা গন্ধ এসছে। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। সত্যি বলছি, খুব টেস্টি হয়েছিল রেসিপিটা। ঘরে নিশ্চয়ই ট্রাই করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।